তুমি এসেছো। আমি জানতাম তুমি আজ ঠিক আসবে। তুমি কি রসিকতা! কি করে এমন কাজ করলে তুমি? আমি যাতে শুনেছিলাম আপনি কি চাইছেন, সেই স্থিতি তো আর কোনোদিন আসতে পারবে না। তাই তোমার কি মনে হয় তুমি করুণার জায়গা নিতে পারবে এভাবে? আপনার কি মনে হয় আমি এমন কথা ভাবতে পারি? মনে হতো না, তবে আজকাল তোমার কাজকর্ম দেখে তাই মনে হচ্ছে। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি জোর করে তোমার অধিকার কেড়ে নিতে চাইছো। আমি তো তোমার বিয়ের রাতেই বলেছিলাম এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কেন কেন এমন ছেলে মানুষই করে নিজেকে ছোট করছো? আমি তো তোমাকে যথেষ্ট সম্মান করি, কোনদিন তোমাকে অপমানিত হতে দেব না, কিন্তু এভাবে তুমি তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। এসব খুলে ফেলো, আর মনে রাখো শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। ভবিষ্যতে সে চেষ্টা করো না। একটু দাঁড়ান, আমার আপনাকে আরো কিছু কথা কইবার আছে। একটা কথা আপনিও জেনে রাখুন, কোনো ওদিকে যাওয়ার জন্য আমি এমন কাজ করিনি। আপনার কষ্ট আমি সহ্য করতে পারিনি, তাই আমি এই কাজ করেছি। অন্তত এক মুহূর্তের জন্য আমি আপনাকে শান্তি দিতে পেরেছি, এতেই আমার সুখ। নয়তো সেই স্থিতির জায়গা নেবার কথা আমি ভাবিও নি, আর ভাবতেও চাইনি। তবে হ্যাঁ, অস্বীকার করব না, আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি শুধু ভূপালের মা। আপনার সুখ দুঃখ, শরীরের ভালো মন্দ
কিছু নেই আমার বাবার ওদিকে নেই। কিন্তু কিন্তু তারপরেও আমি আজ এক এই চটকুকি, মতুর কোথায় রে? সে কি ঘরে আছে? এ কি, এটা করুণার শাড়ি না? তুই কেন পরেছিস? এ কি, কি হয়েছে তোর? কাঁদছিস? এই চটকুকি, আরে দাঁড়া, আমার কথা কানে মুক্ত দিদি, বাতাসি দিদি, মিষ্টির থালাখানা কেউ মতুরের কাছে দিয়ে এসো। চটকুকি, চটকুকি শোন, চটকুকি দৌড় দিবি কেন? চটকুকি, চটকুকি দৌড় কর। আরে বল আমায় কি হয়েছে চটকুকি? এসব খুলে ফেলো আর মনে রেখো, শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। মা, মা কি হয়েছে মা? ওদিকে তো বাবা মশাই তোমাকে ডাকছেন, তালুই মশাই কেটে বসেছেন। সে না হয় যাচ্ছি মা, তুই দেখ তো চটকুকি দৌড় দিল কেন? কেনই বা সে করুণার কাপড় চোপড় পরেছে? আজ করুণার জন্মতিথি বলেই কি সে সব করছে? কি, আজ করুণার জন্মতিথি? আমার তো মনেই ছিল না। তাই বুঝি সারাক্ষণ মতুরবাবু চুপচাপ ছিলেন। মতুরবাবু ওকে কিছু কয়নি তো? তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম, এটা মেনে নে মা, আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। তাহলে কেন কেন এমন ছেলে মানুষই করে নিজেকে ছোট করছো? কিন্তু এভাবে তুমি তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। কুমারী, মতুর কোথায় জানিস? নিচে বোধ হয় ওই কাজের লোকেদের বকশিস দিয়ে বিদায় দিচ্ছে। আমি ওকে দেখছি, তুমি খাবার জায়গায় যাও, বুঝলে? ছোট কুকি, ছোট কুকি দৌড় দিয়েছিস কেন তুই? ছোট কুকি, নাও, রানীমা দিয়েছেন।
রানীমা দিয়েছেন। না, রানীমা সবার জন্য পাঠিয়েছেন। মথুরবাবু আপনি দেবেন? এখানেই সব রাখা আছে, দিন না। না, আপনারাই বিতরণ করে দিন না। মথুরবাবুর কি হলো? তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না, কিন্তু এভাবে তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। এসব খুলে ফেলো, আর মনে রেখো শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না। ভবিষ্যতে সে চেষ্টা করো না। আমি কি একটু বেশি কঠিন হয়ে যাই জগদম্বার উপরে? ছোট খুকি, দৌড় দিয়েছিস কেন? হ্যাঁ, দরজা খোল, দরজা খোল কইছি। যতক্ষণ তুই দরজা খুলবি না ততক্ষণ কিন্তু আমি ধাক্কা দিয়েই যাব। তাতে যদি বাড়ির লোক জড়ো হওয়ার হয় তো হবে, সেটাই চাস তো? সেটাই ভালো হবে তো? কি রে, দরজা খুলবি না তুই? ছোট খুকি, এই মেয়ে, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? ঘরে দরজা দিয়ে বসে আছিস কেন? কি হাল বানিয়েছিস নিজে? করুণা শাড়ি পরে ঘুরছিস কেন তুই? কিছুই হয়নি গো মেসিতি, দোষ আমার। আসলে আমি নিজের জায়গাটাই ভুলে যাই, তাই এত অশান্তি বাঁধে। গানের সময় উনি বেরিয়ে চাঁদে গেলেন, সেই স্মৃতিকে এক ঝলক দেখার জন্য একেবারে ছটফট করছিলেন। আমার যে তেনাকে দেখে খুব কষ্ট হলো, তাই ভাবলুম আজ তো সেই স্মৃতির জন্মতিথি, অন্তত এক মুহূর্তের জন্য যদি আমি তেনাকে সুখ দিতে পারি। কিন্তু তিনি তা বুঝতে পেরে আমি আমি চাইলুম এক, আর উনি ভাবলেন উল্টো। মন খারাপ করিস নে বোন, মন খারাপ করিস নে। দেখবি একদিন তিনি ঠিক তোর কদর করবেন, তোকে বুঝতে পারবেন। আমার কথা মিলিয়ে নিস তুই। না গো মেসিতি, তিনি আর কোনো কালেই আমাকে বুঝতে পারবেন না, কোনো কালেই বুঝতে পারবেন না। আর ভুল তো আমারই হয়েছে, তুমি কও। ভুল তো আমারই। আমি তো শুধুমাত্র ভূপালকে দেখবো বলে এই বেতে মত দিয়েছিল। আমি যে কেন এই কথাটা ভুলে যাই আমি জানি না। আর ভূপাল এখন খানিকটা বড় হয়েছে, আর তার চেনা অচেনার ভাবটাও কেটে গেছে। তাকে দেখার জন্য সংসারে অনেক নৌকো রয়েছে, আর এখন তো তার বাপও তাকে সামলাতে পারে। আমার আর মায়ের জড়িয়ে কাজ নেই গো মিস্ত্রি। এই মুখপুরি, এসব কি কথা কইছিস তুই? কি কথা কইছিস? এত অস্থির হোস নে বোন, এত অস্থির হোস নে, একটু ঠান্ডা হ না। আর রেতে সব ভাবনা চিন্তা করবি না তুই। কাল সকাল হোক, আমি মাকে কইব মথুরবাবুর সঙ্গে কথা করতে। এরকম করে আর বেশি দিন চলতে পারে না ছোট কুকি, পারে না। না মিস্ত্রি, তুমি কাউকে কিছু কইতে যেও না। আমি আর নিজের মান কোয়াতে পারবো না আমি নিজের মান কোয়াতে। আমি তেনাকে যা কওয়ার কয়ে দিয়েছি। এ নিয়ে আর কোনো কালে কোনো কথা হবে না। আচ্ছা বাপু, কথা হবে না। একটু ঠান্ডা হতি কি, একটু ঠান্ডা হ। আমি গরম দুধ পাঠিয়ে দিচ্ছি, দুধ কানা খা। পেট খালি থাকলে মাথা গরম হয়, আর তুই তো অনেকক্ষণ কিছু খাসনি।
আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি ঠিক করে ফেলেছি, তেনাকে আর কোনোদিন এই সংসারে আমার মুখ আর দেখতে হবে না, কোনোদিনও না। অনেক হচ্ছে, আর না, আমি আর নিজেকে ছোট করব না। ভূপালকে আমার কাছে দিয়ে গেছে, কিন্তু নিজে একবারও এলো না সামনে। না, আমার অন্যায় হয়েছে এভাবে বলাটা। মাঝে মাঝে সত্যি বড় রূঢ় হয়ে যাই আমি, সামলাতে পারি না নিজেকে। কাল সকালে বরং ক্ষমা চেয়ে নেব। দোষ করে ক্ষমা চাইলে মান যায় না। আমি যেখানেই থাকি আমার আশীর্বাদ তোকে রক্ষা করবে ভূপাল। ঠাকুর তোর মঙ্গল করুক। তোর বাপের কাছ থেকে তো আমি তোকে নিয়ে যেতে পারি না, তোকে যে আমি জন্ম দিইনি, তাই তোকে রেখে গেলাম তোর বাপের কাছে। সুখে থাকিস। না, কিছুতেই আর মায়ের জড়িয়ে পড়বো না। আমি সব বাধা কেটে আমি এবার সরে যাব। মা, মা, তুমি ছোট বউকে কোথাও দেখেছো গো? সাত সকালে কোথায় গেল বলো তো মেয়েটা? কই না তো। আচ্ছা, কাল তোর সাথে চটকুকে কথা হয়েছিল, সে এমন অস্থির কেন হয়েছিল, তোকে কিছু কয়েছে? মা, মধুর বাবুর সঙ্গে তোমার সরাসরি কথা কওয়া উচিত। এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, কতদিন চলবে তুমি কও? মধুর বাবু এইভাবে ছোটকুকে কষ্ট দিতে পারে না। মেয়েটা কত কিছু করেছে বলো তো তেনার জন্য।
ওই বয়সে ভূপালকে দেখতো কে? মেয়েটা তো নিজেই এগিয়ে এলো তাকে দেখবে বলে। মা করুণা আমাদের সকলের খুব প্রিয় এবং আদরের ছিল, কিন্তু সে আর নেই। আর এই সত্যিটা সকলের বোঝা উচিত। আর তাছাড়া ছোট খুকি তো মথুরবাবুর বিবাহিতা স্ত্রী, এই কথা কেন তো তাকে বুঝতে হবে। আর যদি করুণা বেঁচে থাকতো তাহলে বিয়ে করার প্রশ্নই উঠতো না। আমার তো খালি ভয় করে, সারাক্ষণ ঘুমড়ে থাকতে থাকতে মেয়েটা। মিচকুকি, আমি সবটা বুঝি মিচকুকি, সবটা বুঝি, কিন্তু মিচকুকি তুই এখন আগে দেখ চটকুকি কোথায় গেল। আমি কোথায় দেখবো তুমি কহ দেখি? ঘরের দৌড় তো খোলা, মথুরবাবু ভূপালকে নিয়ে ঘুমোচ্ছেন। ও দিদি, তুমি তো বাগান থেকে এলে গো, চটকুকি দেখলে গো বাগানে? কই না তো। কেন রে? নেই না, বাগানেও নেই, তাহলে কোথায় গেল মেয়েটা?